মানে হিসাব অনুযায়ী তো বড় ছেলে, আমি আমার এই বিয়ে হওয়া উচিত। আর আম্মা অনুমতি দিলে তো আমি এটা তো অবশ্যই করব। আর এটা একটা অসহায় মেয়ে, এটা তো মানে পাশে দাঁড়ানো তো উচিত। আমি তো আর অমানুষ না। দাদি তো বলছে দাদি কোনো পুলিশি ঝামেলায় যেতে চাচ্ছে না। এই তো আমিও তো একই কথা বলতেছি। মানে আমরা যদি নিজেরা মেয়েটাকে বুঝি, নিজেদের মধ্যে যদি আমরা মিটমাট করতে পারি, তাহলে তো হয়ে যায়। কিন্তু কিন্তু দাদি তো বলছে অন্য কথা। কোন কথা বলছে? আরে ওই মেয়ে যদি সত্যি তোর বউ না হয়ে থাকে, তোদের বিয়ে না হয়ে থাকে, তাহলে দাদি বড় ভাইয়াকে নিয়ে, মানে ওই মেয়েকে নিয়ে বড় ভাইয়ার বিয়ের ব্যাপারে ভাবছে। ও হ্যাঁ, তাই তো ভাবছে। মানে তুই কি বোকা হয়ে গেছিস নাকি, বুঝিস না? বিয়ের ব্যাপার স্যাপার মা, বিয়ের ব্যাপার। আজব কথাবার্তা। মানে মেয়েটার বয়স কত? অল্প বয়সের একটা মেয়ে। আর ভাইয়ের বয়স কত? মেয়েটা কখনো রাজি হবে ভাইকে বিয়ে করতে? শোন, আম্মা কিন্তু কথাটা খারাপ বলে নাই। এই প্রস্তাব দিয়ে মেয়েটাকে কিন্তু বাড়ি ফেলানো যাবে। আম্মা, একটা অযৌক্তিক প্রস্তাব এটা। তুই না কিছুই বুঝিস না। আরে এই কথা না বললে তো এই মেয়ে যাবে না। এটা বললে যদি এই মেয়ে চলে যায়। আম্মা, তোমাদের গোলটেগিল বৈঠক কি এখনো চলতেছে? ওই আর কি। ভাইয়া, বড় ভাইয়া, আমরা না একটা ডিসিশনে আসছি। গুড গুড, কি ডিসিশন বলতো আমাকে? খায়রুল তো বলছে ওই মেয়েটাকে খায়রুল চেনে না। তাহলে কি ওর কাবিন ভুয়া নাকি? সেটা তো ক্লিয়ারলি বলতে পারছি না, কিন্তু আমি ভাবছি তুমি যদি চাও ওই মেয়ের সাথে কথা বলে, আর খায়রুলের সাথে যেহেতু ওই মেয়ের কিছু না, তাইলে আমরা একটা কাজ করতে পারি, তোমার বিয়ের ব্যাপারে ওই মেয়ের সাথে কথা বলতে পারি। তোমার কি কোনো আপত্তি আছে? আমার এই জায়গায় আমার কি করার আছে? আমি তো এখন এটা মানে হিসাব অনুযায়ী তো বড় ছেলে, আমি আমার এই বিয়ে হওয়া উচিত। আর আম্মা অনুমতি দিলে তো আমি এটা তো অবশ্যই করব। আর এটা একটা অসহায় মেয়ে, এটা তো মানে পাশে দাঁড়ানো তো উচিত। আমি তো আর অমানুষ না। কি খায়রুল? তাহলে বলছিস এই বিয়েতে তোর কোনো অমত নেই? মেয়ের ফ্যামিলি, বাবা মা, মানে ফ্যামিলি হিস্ট্রি এসব? না না, আর হেলথ কনসাস মেয়ে তো, আমার মনে হয় ফ্যামিলি ভালো হইব। আম্মা, এটা তো আপনার একটা মানবিক ব্যাপার। একটা মেয়ে একটা শেল্টার পাইলো আমার কাছে। তাহলে আর কি, আমরা তো ভাইয়ার মতামত পেলামই। এখন ওই মেয়ের সাথে কথা বলি, দেখি ওই মেয়েও রাজি কিনা। কি বলিস খায়রুল? তাহলে আমি ই করি, এটা ভালো করে একটা সাবান নেই, হলুদ দিবি? হলুদ হবে খায়রুল? হ্যাঁ, কি বলো ভাইয়া? এখন কোন তুমি শাওয়ার করতে যাবা? আগে আমরা দেখি, যদি বুঝে শুনিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়ানো যায়, তাহলে তো হয়ে গেল। এরপর না হয় আমরা এই প্রস্তাবটা দেবো। এগুলো কি বলতেছে? ওরা মেন্টালে পাঠানো উচিত। তাড়ানো হবে মানে? তাহলে তাড়াবি কেন? আমি তাহলে তো বিয়ে করবো, তো বিয়ে করবো আমি, তাহলে মেয়েটা তাড়ানোর দরকার কি? আর ওটা শাওয়ার টাওয়ার নেই, হ্যাঁ, রেডি হই। দেখেন আম্মা, কার সাথে কি কথা বলতেছি। তাহলে আজব তো, তা আমি বিয়ের আগে আমি শাওয়ার করবো না? আচ্ছা, হলুদ বাদ দিলাম, শাওয়ারটা তো করতে হবে, এটা একটা শুভ কাজ। বড় ভাইয়া, পরে সব হবে, সময় পাবা, এখন আসো। ওদের কথার না আমি আগামাথা কিচ্ছু বুঝি না। এই আমারে জিজ্ঞেস করলি আমি রাজি কিনা, আমি বললাম হ্যাঁ। এখন বলো পরে। শুভ কাজ কি পরে হয়? শুভ কাজ তো তৎক্ষণাৎ করতে হয়। আরে ভাইয়া, আগে তো মেয়েটার সাথে কথা বলতে হবে, ওকে বুঝাতে হবে, দেখতে হবে ও তোমাকে বিয়ে করার জন্য রাজি আছে কিনা। যদি তোমাকে বিয়ে করার জন্য সে রাজি থাকে, তখন বিয়ে হবে। এর আগে তুমি শাওয়ার করে কি করবা? মানে একটা আজীব। আসো তোমরা, আসো তো। চল, কিন্তু গোসল কি খালি বিয়ে করলেই করে নাকি? বিয়ে বিয়ে করা ছাড়া নর্মাল একটা গোসল করা যায় না? একটা নর্মাল গোসল করলাম সবাই মিলে। তুই স্বীকার করবি না? স্বীকার কেন করবি তুই? আর আমি 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 তোর বড় ভাই না? আমি বিশ্বাস করতেছি, আমি বিশ্বাস করতেছি তুই বিয়ে করিস নাই। বিয়ে করা সম্ভব না তোর পক্ষে, কোনো দরকারও নাই। ঠিক আছে, স্বীকার করবি না? মাথায় থাকে যেন। স্বীকার কেন করবি? বিয়েই তো করি না। হ্যাঁ, শোনো সীমা চৌধুরী, আমার ভাই খায়রুল তোমাকে চেনে না। আমি আপনাদেরকে বিয়ের সব ডকুমেন্টস দেখিয়েছি। আপনারা চাইলে পুলিশ ডাকতে পারেন। আমরা তো পুলিশি কোনো ঝামেলায় যেতে চাই না। শোনেন আপা, আপনি আমাকে ভুয়া
বা কোনো প্রতারক চক্রের সদস্য মনে করছেন, তাই না? সেটা তো অস্বাভাবিক না। যদি তুমি বিয়ে করেও থাকো, মানে এত যে ডকুমেন্টস দেখাচ্ছে, তর্ক করতেছে, ধরে নিলাম, কিন্তু তোমার স্বামী যাকে দাবি করতেছো সে যদি মানে অস্বীকার করে, তুমি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। অফার 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 আছে না একটা ভালো, সেটা বল। ভাইয়া ভাইয়া তো ভাই কি, আমি তো তোর বাঁচাই দিতেছি। হ্যাঁ, আমি দোষ কি করলাম? আমি তো বিয়ে করিনি ভাইয়া। তুই তো বিয়ে করতে চাস না, সেটা তো ঠিক আছে, দরকার নাই। তাহলে ওরে অফার দিতে দোষটা কোথায়, বুঝলাম না। অফার? কিসের অফার? আপনি কি আমাকে টাকার অফার দিতে চাচ্ছেন? না, টাকা পয়সা তো তুচ্ছ বিষয়, এর চেয়ে অনেক বড়। এই মেয়েরা বুঝতেই পারতেছে না, বুঝছিস নাকি? হ্যাঁ, তুই কষ্ট না কেন? আমি বলতে পারি নিজের মুখে, বল।